Haasani Mantri Tithangzak eba Tithangzak ebele Dilip Sorkarni Themari Bishi Dok Pungma Shal Palaizaka Kraksalo Asalo Charipara Amsayo Dilip Sorkarni Tongthai Nogo Thimasal Muitu Khlaiei Kaisa Thidimu Sikati Pandatei Kri Rokno Kaisa Chubosu Yafarzaka Asalo Tithangzak Mantri eba MLA no Muitu Klereka Futuo Khomriwi Forum Yafarei Manjaka Badarkar Amsani MLA Zuk eba Dilip Sorkarni Nokni Borok Mindarani Sorkar বিজেপি সদর হাঙ্করা কাসকো পশ্চিম ভট্টাচার্য ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর অলোক রায় কর্পোরেটর অভিজিৎ মল্লিক কর্পোরেটর বাপি দাস মন্ডল কাসকো মনীষ দেব খবরই কুবটির আজকে আমার বড় ভাই দিলীপ সরকারের ৬০তম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকীতে যারা এখানে উপস্থিত হয়েছেন দাদার কথা মনে রেখে ওনারা এসেছেন, কারণ আমার বড় ভাই সবার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল। তাই সবাই এখানে অনেকেই না জেনেও একটু পত্রিকাতে দেখতে পেয়ে আবার ছুটে এসেছেন, কারণ আমার বড় ভাই সবাই ওনাকে তাদের হৃদয়ে রেখেছেন। এটা আমরা দেখতে পেয়েছি আজকে ৬০তম মৃত্যুবার্ষিকী, সেই জায়গায় আমরা দেখছি দৃশ্যটা। তো আমি বলতে চাই যে আজকে আমার খুবই দুঃখ লাগছে, কারণ কীভাবে আমি বলবো, সবাই এখানে যারা যারা বলেছেন সবাই সুন্দরভাবে বলেছেন, কিন্তু আমি বলতে চাই যে এইভাবে যাতে আমার মৃত্যু পর্যন্ত আমি সেটা দেখে যেতে পাই, এইটুকু আমরা জননেতা দিলীপ সরকার মহোদয়ের ৬০তম মৃত্যুবার্ষিকী। মৃত্যু সবসময় বেদনাদায়ক, জন্মিলে মরিতে হবে, এই চিরন্তন সত্য তো আমরা স্বীকার করে আসছি। খুব অল্প সময়ে আমাদের কাছ থেকে দিলীপদা চলে গেছেন, কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে দিলীপদা বিচরণ করে আজকের এই অনুষ্ঠান থেকে প্রমাণিত। আজকে দিলীপদার এই ৬ষ্ঠ প্রয়াণ দিবসে আমরা বাদাঘাট মণ্ডলের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম, এবং আজকের দিনটি রক্তদান শিবির এবং নারায়ণ সেবার মধ্যে দিয়ে আজকের এই দিনটি পালিত হবে। আমরা এটুকু বলতে পারি যে দিলীপদা যেভাবে বাধারঘাটকে নিজের মতো করে আপন করে নিয়েছেন, এবং আজকে আমি বলেছি যে দিলীপদা তার জীবনশৈলীকে যদি দুটো ভাগে ভাগ করা যায়, যে রাজনৈতিক জীবন উনি একজন ভালো পলিটিশিয়ান ছিলেন, কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করি উনি একজন প্রকৃতকারের সমাজসেবক ছিলেন। কারণ পলিটিশিয়ান হলে ওনার গতিবিধি একরকম থাকে, কিন্তু সমাজসেবক হলে ওনার গতিবিধি আরেক রকম থাকে। দিলীপদার কাছে দল মত নির্বিশেষে প্রত্যেকটা বাধারঘাটের জনগণ ছিল আপন, এবং তার জন্যে দিলীপদার মৃত্যুতে আমরা দেখেছি যে বাধারঘাটের হাজারো হাজারো মানুষের চোখ দিয়ে জল পড়েছিল। এটা জননেতা না হলে সম্ভব না। এটা মানুষের মৃত্যুর পরেই তার প্যারামিটার দিয়ে তার জীবনশৈলীকে মাপা যায়। সেই মৃত্যুর দিনেই আমরা বুঝে গিয়েছিলাম যে দিলীপদার এই বাধারঘাটের মানুষের জন্য কতটুকু আপন ছিল। এবং বাধারঘাট না, সারা ত্রিপুরা রাজ্যে দিলীপদার মৃত্যু প্রচণ্ড আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। কিন্তু ওই আমরা যে বাগানে যখন প্রবেশ করি, বাগানে যখন সুন্দর ফুলটা থাকে, সেটাকে তুলে নেওয়ারই আমরা প্রথমে চেষ্টা করি। ঈশ্বরও ঠিক তেমনি দিলীপদার যে ছোট্ট সময়, সেই সময়টা নিভিয়ে দিয়েছেন। এটা ইতিহাসে সাক্ষী আছে, যারাই ভালো ভালো সমাজসেবক ছিল এবং দেশের সংগ্রামী মানুষ ছিল, মনীষীরা ছিল, তাদের আয়ু বেশি দিন টিকে, কিন্তু তাদের এই ছোট্ট সময়কার সময়ের মধ্যে যে ছাপ রেখে গেছেন আমাদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ক্ষুদিরাম বোস, এই ছোট্ট জীবনশৈলীর মধ্যে ওনার প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিরাজ করে আছে। দিলীপদাও সেই রকমভাবে বিরাজ করে আছে, এবং আমার বিশ্বাস যে যেই রক্ত থেকে আমাদের দিদি এসছে, আমাদের মিনাদি, উনিও ঠিক ওনার দেখানোর পথেই উনি চলছেন। এবং দিলীপদার যে ভাবনা, দিলীপদার যে চিন্তা, দিলীপদার যে জীবনশৈলী, সেটাকে 100% উনি ফলো আপ না করতে পারলেও কারণ খুব ভালোভাবে অনুনয় করে এই বাধারঘাটকে উনি ঠিক তেমনিভাবে চালনা করছেন। আমি সর্বশেষে দিলীপদার চরণে আমরা সবাই মিলে শত মস্তকে আমরা প্রণাম জানাই যে উনি এইভাবেই উপর থেকে আমাদের আশীর্বাদ করেন।